শ্রীভূমি জেলা ক্রীড়া অবকাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই দুই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রথম প্রকল্প হিসেবে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামো উন্নয়নে এবং দ্বিতীয় পর্যায়ে কাজের জন্য প্রায় 2 কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার ক্রীড়া পরিকাঠামো আরও উন্নত ও আধুনিক হবে এটা আশা ব্যক্ত করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন স্তরের খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য আরও উন্নত সুযোগ সুবিধা তৈরি হবে। এর পাশাপাশি ডিএমএ প্লেগ্রাউন্ড, ফেন্সিং ও বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য প্রায় 30 লক্ষ টাকার আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হয়। এই প্রকল্পটি ডিএমএফটি ফান্ড 2025-26-এর অধীনে বাস্তবায়িত হবে। মাঠের চারিপাশে ফেন্সিং ও বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য মাঠের নিরাপত্তা বাড়বে এবং খেলোয়াড়দের জন্য আরও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট মহল। শিলান্যাস অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, শ্রীভূমি জেলার ক্রীড়া অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সুবিধা তৈরি করতে ক্রীড়া কাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবেই কাজ করা হবে। মঙ্গলবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা, স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং বহু ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিতদের আশা, এই দুই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীভূমি জেলার ক্রীড়াঙ্গন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমরা ডিএসএর যে আনটাইড ফান্ডের 2 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা যে স্যাংশন হয়েছিল, এই টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে এখানে আমরা শিলান্যাস বা ইয়ে করা হয়েছে, যে আগামী আমাদের অডিটোরিয়াম বা ইনডোর স্টেডিয়াম বা অফিস বিল্ডিং, সুইমিং পুল, বাউন্ডারি ওয়াল, এগুলোর জন্য আমরা অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের পিডব্লিউডি বিল্ডিং, উনি এগুলা প্ল্যান এস্টিমেট তৈরি করা হয়েছে। আর যেটার পুরো আমাদের ডিডিসি উনি এটা ফলো আপ করবেন। আমাদের শুধু সবাইকে আগ্রহ করবো যে কাজগুলো ভালো করে হয়, সুন্দরভাবে হয়। কারণ করিমগঞ্জে একটাই আমাদের খেলার মাঠ, যেটা আমরা ডিএসএ ফিল্ড বা গভর্নমেন্ট স্কুলের খেলার মাঠ, ওই নামেই পরিচিত। তাই আমি চাই যাতে এই মাঠটা আরও সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি আর সবাই যাতে খেলার সুযোগ পায়। এই যে এখন একটা খেলার বাতাবরণ সৃষ্টি হয়েছে, সবসময় আসা যাওয়া, যে সময় ডিসি অফিসে আসা যাওয়া করে দেখি সবাই একটা খেলার মধ্যে খুব মনোযোগ দিয়েছেন, যাতে আমরা শ্রীভূমির খেলার মান আরও উন্নত হয়। আমরা তো আসামে বা আমরা ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যাতে শ্রীভূমির নাম উজ্জ্বল হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা থাকবে। আর এবার আমি প্রথম আমাকে যেহেতু ডিএসএর সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন, তো আমি একবার বসলাম ডিসি অফিসে, তো খিংতে সাহেবের সঙ্গে আলোচনা করে, তো আমাদের একটা ডিএমএফটি ফান্ড আছে, ওই ফান্ড থেকে আমি ডিসি মহোদয়কে বললাম যে আমাদের ডিএসএর এখানে ফেন্সিং বা আমাদের মাঠের কিছু উন্নত করার জন্য 30 লাখ টাকা এবার প্রথম আমরা এই ডিএমএফটি ফান্ড থেকে দেওয়া হয়েছে। এবং প্রত্যেক বছর যাতে আমি চেষ্টা করব যাতে ডিএমএফটি ফান্ড আমরা খেলাধুলার মধ্যেই আমরা এখানে 30 লাখ বা পাথারকান্দি আমাদের মুন্ডমালার যে মাঠ, এই মাঠে 20 লাখ টাকা দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি স্পোর্টসের ক্ষেত্রে আর এটা এডুকেশনের ক্ষেত্রেই খরচা করার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুলস আছে, যার দরুন আমরা এই ডিএমএফটি ফান্ডটা এবার আমি ডিএসএ শ্রীভূমির মাঠে যাতে আমরা খরচা হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিশেষ করে খিংতে সাহেবকে বা ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আমার প্রদীপ দ্বিবেদী মহাশয়, সবাইকে খুব অভিনন্দন জানাই। আর এই কাজটা যাতে ভালোভাবে হয়, আর কাজটা শুধু ভালোভাবে নয়, খুব তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। কারণ একটা কাজ ধরলাম আর এটা কন্টিনিউয়াস চলছে এইভাবে না, একটা টাইম ফ্রেম থাকতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব একটু চাইলে বোঝাতে একদম খুব স্পিডি কাম হয়, খেলাধুলাও চলে, কামবিলাকও চলে, এটুই অলপ চাই ল'ব, এইটো কথা। আর আমার সিসিটিভি যাতে সব জায়গায় ইনস্টল হয়,
কারণ সিসিটিভিটি খুব জরুরি। সুইমিং পুল আমার সিসিটিভি খুব জরুৰী বা মাঠৰো আমাৰ পুৰা ইয়াতো চিচিটিভি যাতে ইনষ্টল কৰা হয় তাৰ কাৰণে আমি কৰিছোঁ আৰু সকলোকে ভালেই থাকিব আৰু সকলোৰ সহায় সহযোগ বিচাৰিছোঁ। নমস্কাৰ, সবাই সাহায্য করবেন যাতে ডিএসএ আমরা শ্রীভূমির ডিএসএর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় সবার সহযোগিতায় আর সবার মঙ্গল কামনা করছি। বিশেষ করে খেলার জগতে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছেন এই মাঠে এসে যে উনি আরও 10 কোটি টাকা শ্রীভূমির ডিএসএর মানে উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় দিবেন এবং আমি ওই দিন বলেছি, উনি বলেছেন যে প্ল্যান এস্টিমেট তৈরি করে এটা সাবমিট করতে। এবং আজকে সবথেকে বড় খুশির খবর হলো যে এসিএ আমাদের কাছে মাটি চেয়েছে যে আমরা মিনিমাম 50 বিঘা একটা ল্যান্ড দিই যাতে এখানের মধ্যে এসিএ ডাইরেক্ট একটা স্টেডিয়াম হয়, উন্নত মানের স্টেডিয়াম যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের খেলাধুলা হবে। এবং এটা আমি সবাইকে আগ্রহ করছি। এখানে দুটো জায়গা আছে, একটা মাইজগ্রামে আছে, একটা আমাদের শিগরির মালুয়াতে আছে। ওই দুটার মধ্যে যেটাই বেটার হবে ওইখানে যাতে স্টেডিয়ামটা হয়। আর স্টেডিয়ামটা ভালো করে তৈরি করার জন্য এসি অলরেডি ডিসকাস করেছে এবং আগামী এখন যেহেতু নির্বাচনের মরশুম তাই নির্বাচন পরে আমরা এসি এর মাটিটা হস্তান্তর করব যাতে আগামী 4-5 বছরের মধ্যে এখানে আমরা একটা ভালো স্টেডিয়াম করতে পারি। এটাই সবাইকে শুভেচ্ছা।